বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব গুগলের মালিকানাধীন হলেও এর মূল প্রতিষ্ঠাতা হলেন জাভেদ করিম, চ্যাট হার্টলি এবং স্টিভ সেন, যার মধ্যে সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম বাংলাদেশি বংশোদ্ভূত। 3 সাবেক পেপাল কর্মচারীর হাত ধরে 2005 সালের ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা পায়। পরে গুগল 2006 সালে $165 কোটি তাদের কাছ থেকে ইউটিউব কিনে নেয়। দ্য আটলান্টিকের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 14 মিলিয়ন ভিডিও আপলোড করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, এত ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটা কে আপলোড করেছিলেন? কি নিয়েছিল ভিডিওটি? এর উত্তর খুব সহজ। ইউটিউবের সার্চ বক্সে ফার্স্ট ভিডিও অন ইউটিউব লিখে সার্চ দিলেই ইউটিউবের সবথেকে পুরাতন ভিডিওটি পেয়ে যাবেন। ভিডিওটি আপলোড করেছিলেন বাংলাদেশি ও জার্মান বংশোদ্ভূত ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিমই। শিরোনাম হলো মি অ্যাট দ্য জু। 2005 সালের 23 এপ্রিল নিজের চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করেন তিনি। 19 বছরে এখন পর্যন্ত 320 মিলিয়ন বার ভিডিওটি দেখা হয়েছে। এখন পর্যন্ত 4.68 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা জাভেদের অফিসিয়াল চ্যানেলটিতে এই একটি ভিডিওই আছে। ভিডিওটি ক্যালিফোর্নিয়ার স্যান দিয়াগো চিড়িয়াখানায় ধারণ করেছিলেন জাভেদ। 19 সেকেন্ডের এই ব্লগ ভিডিওতে তাকে তার পেছনে থাকা দুটি হাতির বর্ণনা দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, আমরা এখন হাতির সামনে দাঁড়িয়ে আছি। এখানকার হাতিগুলোর বিশেষত্ব হলো তাদের সুর অনেক লম্বা। ব্যাপারটা মজার, এটাই বলার ছিল আমার। ভিডিওটি এখনো প্রতিদিন দেখা হয়। অনেকেরই নানান মজার কমেন্ট আছে। ভিডিওটির কমেন্ট বক্স খুললে 2022, 2023 বা 2024 সালে এসে আমিও ভিডিওটি দেখেছি। আমার মতো আর কারা কারা আছেন? এমন ধরনের কমেন্ট চোখে পড়বে আপনার। সান দিয়াগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ লিখেছে, আমরা সম্মানিত যে প্রথম ইউটিউব ভিডিও এখানে চিত্রায়িত হয়েছে। জাভেদের পিন করা কমেন্টটিতে আবার 3.7 মিলিয়ন লাইক পড়েছে। বাংলাদেশি বাবা এবং জার্মান মায়ের ঘরে জন্মগ্রহণ করেন জাভেদ। পেশায় সফটওয়্যার প্রকৌশলী জাভেদ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তার বাবা নাইমুল করিম একজন গবেষক এবং মা ক্রিস্টিন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিজ্ঞানী। ইউটিউব বিক্রি করে দেওয়ার পর জাভেদ করিম ইউনিভার্সিটি ফ্রান্সারস সহ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এয়ারবিএনবি এবং রেডিটের মতো স্টার্ট আপগুলোর বিনিয়োগ ও পরামর্শদাতা হিসেবে কাজ করেছে। Cool thing about these guys is that they have really